বরগুনার পাথরঘাটার চরদোয়ানী বাজারের দোকানদার মোহাম্মদ জামাল মিয়াকে তার এক প্রতিবেশী শাহ আলম মুন্সি ও তার ছেলে রাসেল মিলে তাকে গুরুতর জখম করেছে। আজ বিকেলে জমিজমার বিরোধকে কেন্দ্র করে এই মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় দোকানদার জামাল অত্যন্ত নিরীহ প্রকৃতির লোক। আজ মারধরের ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। ঘটনাটা হইলে আমার আব্বু হইলে আমাদের একটা বাসা, আমাদের হইলে বাজারের পূর্ব মাথায় হইলে আমাদের বাসা। ওই জায়গায় হইলে আমার আব্বা হইলে ঘরের পাশে হইলে 4-5টা গাছ আছে বড় বড়, ওই গাছগুলো হইলে বন্যায় একটু হেলছে, এই জন্য হইলে গাছগুলো ডালাইতে গেছে আমার আব্বা সকালবেলা, লোক নিয়ে গাছগুলো ডালাইতে গেছে। এরপর হইলে ওই 2টা কুড়াল নিয়ে গেছে। একটা কুড়াল হইলে ওই যার সাথে যে ভিকটিম সে একটা কুড়াল সকালবেলা নিয়ে গেছে, তখন অনেক গালিগালাজ করছে, তখন আমার আব্বা কোনো প্রতিবাদ করে নাই। এরপরে দুপুরে বাসায় আসছে, আসে আমার বলছে যে এই অবস্থা, ও তো আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, খারাপ ব্যবহার যদি করে তাইলে এলাকায় যে গণ্যমান্য ব্যক্তি আছে যারা আছে সবাইদের জানামু। এরপরে দুপুরবেলা আমার আব্বা গেছে হইলে আবার ওই জায়গায় লাকড়ি টাকড়ি অনেক কিছু কাটা ছিল, ওইগুলো দেখতে যে আসলে এগুলো নিয়ে গেছেনি। এরপরে রাস্তায় যাই দেখে যে রাস্তায় ঠাল ঠোল ফালাই রেখেছে যেন বাসায় ঢুকা না যায়। এরপর হঠাৎ মানে আইয়েই আমার আব্বার মানে হ্যারে মায়ের শুরু করছে। হের জামাই আলম মুন্সি, তার জামাই, তার ছেলে রাসেল আর আলম মুন্সি নিজে অতর্কিত ভাবে হামলা শুরু করছে। এরপরে আপনার অনেকগুলো বাড়ি দিছে, চোখে আঘাত করছে, মাথায় আঘাত করছে। তাদের সাথে আমাদের একটু জমি জমার বিরোধ চলে। এই আমাদের যে জমিতে গাছ কাটতে গেছে, আমার আব্বা গাছ ডালাইতে গেছে, আমাদের ঘর আছে, ও জমি নিয়ে কোনো ঝামেলা চলে না, ও জমির কোনো ঝামেলা নাই। কিন্তু তার সে যে জায়গায় থাকে ওই জমিও আমাদের, ওই জমি নিয়ে ঝামেলা চলে। এই এছাড়া আর কোনো পূর্ব কোনো মানে আমাদের সাথে আর কোনো, তারা মাঝে মাঝে হুমকি দামকি অনেক রকমের কথাবার্তা। আমার আব্বা থানায় অনেকবার দরখাস্ত করছে, তারা একবার জেলেও ছিল, আমার আব্বা করছে। যাই হোক, এই এই ঘটনা হইলে এইগুলোই মোটামুটি ভাবে সামাজিক ভাবেই আছে এবং মানুষের কোনো তর্ক বিতর্কে কখনো সে জড়িত হয় না আমার জানা মতে। এবং সরদারি যাবেন তার ব্যাপারে কোনো মন্তব্য সমালোচনা নাই। আঘাতটা তার হইলো যে তার কপালে একেবারে এইখান থেকে একেবারে ওই যে মোড়া কষার বাড়ি, যেটা আমার কষা মোড়া, ওইটা মধ্যে তার সমস্যাটা ফেটে গেছে এখানে, এইটা সব। আর একটা বাড়ি দিয়েছে এইখানে, আর একটা পড়ছে এইখানে, এইবার লাঠি বলতেছে একটা, এইটা সহ পড়ছে। আর এইখানে বাড়ি আছে, তার এইভাবে আর একটা বাড়ি আছে, এই কাজিয়া এইখানে অঙ্গ একেবারে কোনো ই রাখে না। তখন এখানে ডাক্তারাই বলছে যে রুগী জলদি নিয়ে যান, এবং এখানে প্রশাসন আসছে, তারা বলছে রুগী অসুস্থ বেশি, আপনার হসপিটালে বরিশাল নিয়ে যান। আজকে গাছ কাটছি, সকালবেলা লাকড়ি ফাড়ছি, লাকড়ি ফাড়ার পরে এই গাছটা থেকে আমি ডাল ডালাইছি, তখন থেকে নিষেধ করার বলছে যে তুমি সালিশি 2জন লোক বোলাও, আমি 2জন লোক বোলাই, কিন্তু এ কইতেছে আমি বলাম না, তুমি বোলাও। পরে একজন ধরাই দিয়েছে সালিশি ব্যবস্থা যারা করে, ঠিক আছে, তাদের আলম মুন্সি, সে একজন ফোন ধরাই দিয়েছে তারে, সে কথা বলবে না, কথা বলা না পারে। তারপরে আমরা দুপুর হয়েছে চলে গেছি, বিকেলবেলা আসছি, আমি পিছনে একটা গাছ ছিল, গাছে উঠছি, গাছে ওঠার পর রশি নিয়ে যায়, আমার গালি গালাজ করে, গালিগালাজ করে। যখন রশি নিয়ে যাওয়া আছে, তখন রশিটা সে হাতে ধরা আছে যে ও কাজের লোক, আর রশিটা নিয়েন না, এটা আমি দিয়ে যান, আমার জায়গা ওই গেঞ্জাম আমার লাগে, কিন্তু রশিটা নেন কেউ কাজের লোক। যখন বসে তারে ঠেলা দিয়েছে আলম মুন্সি, খেলা সে পড়ে যাওয়ার পর উঠে যাই দাঁড়াইছে, এর মধ্যে সে মুরব্বী উঠেই একটা লাকড়ি রয়েছে, এত বড় চলা লাকড়ি, সে একটা দেশে, তার পোলাই পিঠ পেছে এই যে একটা দেশে ভাঙ্গিয়ে পড়ে গেছে। বাপের নাম হলে আলম মুন্সি আর পোলার নাম হলে রাসেল একটা বাড়ি দিয়েছে, পিঠে পড়ছে, ভাঙ্গিয়ে পড়ে গেছে। তারপরে সে যখন দাঁড়াইছে, দ্বিতীয়বার ইয়া আবার আলম মুন্সির ছেলে রাসেল মাথা পাশে একটা বাড়ি দিয়েছে, আর মুরব্বী কপালে একটা দিয়েছে। মুরব্বী আগে দিয়েছে, মুরব্বী দিয়েছে 2বার, একবার, আর ছেলে দিয়েছে 2বার। মাথা ফাঁসাইতেছে, যখন মাথাটা ফসফাত করে উঠছে, তখন মাথা ফাটিয়ে গেছে। তখন আমি বলছি যে ওই দিক এই সাইড দিয়ে লাইন নেই, আমি ওই সাইড দিয়ে যান, ওই সাইড দিয়ে যাওয়া দিচ্ছে, চলে গেছে ওপার গেছে। তারপরে আমি নামা ধরছি, আমার কাছে যে আরো লোকজন ছিল, তার পাশে যে আমি পরে নামান, মারামারি আরো হইতে পারে। পরে তারা চলে যাওয়ার পর আমি নামছি, ধরে যাইলে লাগাই পাশে পড়ছে, পড়ার পর ওর মধ্যে আইয়া বোলান্দোস কয়ে রাসেল কইতে যাও না, যে রাসেলে বোলান্দোস করে রাসেল আইসে, আইয়া হইলে ওই আলম মুন্সি ধরছে, ধরার পর রাসেল হইলে এনপিসিটা বাদ দিয়েছে। আমি দেখছি এর মধ্যে দৌড়িয়ে আমি এই আইসি, এই লাইটটা বাইকে সিট দিয়ে আর কি পরে
আর তাই একটা কথা এরকম দুই বেকাই পড়ে গেছে পরে আর একটা ওটাই ওই চলা যে ওই যে চলছে না ওই লাকড়ি ওই যে একটা বাড়ি মারছে মাথা মাথায় ফেসাদ করে মারছে হইলে রাসেল। আমি এই তুমি দেখছি এরপরে আমি খারাপ জামাল দন্তা দৌড়ি উঠে গেছে তারপরে আমি হইলে যে খারা আর জামাল দন্তা দৌড়ে উঠে এসে গেছে লড়াই ওরা ওইখানে গেছে এর মধ্যে ওই অসুস্থ হয়ে পড়ছে। ওরা দৌড়ে যাইছে পরটা দৌড়ে হারে নিয়েছে আর ওরা ঘরে গেছে। আর ওর মধ্যে ভাই আবার এই যে আলম মুন্সি ইয়ে কয় মরে কয় তুই ঘর নাম ঘর বাংমু এর মধ্যে এই তিনটে জাল না পিডে তিনটা জাল না ভাঙ্গিয়ে ফেলাই দিয়েছে।